সো এখান থেকে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এই যে টাইম, ওকে, এখান থেকে টাইম অপশনে ক্লিক করে দিবেন। আপনার এটা টাইমারে আছে নাকি টাইমে আছে এটা দেখে নেবেন আগে। যদি টাইমারে থাকে তাহলে টাইমটা সিলেক্ট করে নেবেন, তো প্রথমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আরেকটা জিনিস দেখেন, এখান থেকে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। আমি যেখানে যেখানে মার্ক করতেছি এখানে ক্লিক করবেন। তারপরে ক্যান্ডেল স্টিক টাইমটা 1 মিনিট রেখে দিবেন। 1 মিনিট রেখে আপনি ডাউন ডাইরেকশনের ট্রেড বা আপ ডাইরেকশনের ট্রেড নিতে পারেন। এখন আরেকটা জিনিস দেখেন, আপনারা ইন্ডিকেটারটা কীভাবে নেবেন। ইন্ডিকেটার নেওয়ার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে ইন্ডিকেটার, এই যে লাস্টেরটা ইন্ডিকেটারটা অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইন্ডিকেটারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করলে কিন্তু ইন্ডিকেটারটা আপনার টাইম লাইনে চলে আসবে। আসসালামু আলাইকুম। সো হে গাইস, কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকে ভালো আছেন। সো গাইস, কীভাবে আপনারা কোডেক্সে ডিপোজিট করবেন, কিসের মাধ্যমে ডিপোজিট করলে সবচেয়ে বেস্ট হয়, আজকের এই ভিডিওতে সেটা দেখাই দিব। সো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। সো ভাই, বিকাশের মাধ্যমে করবেন নাকি বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিটটা করবেন? আমি সাজেস্ট করব যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা বাইন্যান্সের মাধ্যমে আপনারা ডিপোজিট করবেন। বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করলে ইনস্ট্যান্ট ডিপোজিট অ্যাড হয়ে যায়। আর আপনি যদি বিকাশের মাধ্যমে করেন তাহলে 2 থেকে 3 মিনিট লাগে কিন্তু সময় ডিপোজিট অ্যাড হইতে কোডেক্সে। আমি আপনাদেরকে ডিপোজিটের ফুল প্রসেসটা দেখাই দিব স্টেপ বাই স্টেপ। সো আপনারা ফুল ভিডিওটা দেখবেন। সো গাইস, নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তার পাশে বেল আইকনটা আপনারা ওয়ালে বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, সো গাইস, অতি ফার্স্ট আপনারা কি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক পেয়ে যাবেন আপনারা। সো গাইস, এই ভিডিওটা দেখে আপনারা কোডেক্সে ভেরিফাইড একটা অ্যাকাউন্ট খুলে নেবেন কোডেক্স অ্যাপ্লিকেশনে। ওকে, আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা কোডেক্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয় সেটাও দেখতে পারবেন। আর আমাদের লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন তাহলে আমাদের কমিউনিটি থেকে আপনারা ইনকাম করতে পারবেন, লাইফ টাইম ইনকাম করতে পারবেন আমাদের কমিউনিটিতে। দেখেন সিগন্যাল দেখেন। সো আপনি চাইলে আমাদের কমিউনিটিতে আসতে পারেন। আর অবশ্যই আমাদের কমিউনিটিতে আসার একটা নিয়ম আছে, যেমন আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আমাকে একটা মেসেজ দিবেন, তাহলে আপনি আমার কমিউনিটিতে ঢুকতে পারবেন এবং আপনারা লাইফ টাইম ইনকাম করতে পারবেন। এখন আমি আপনাদেরকে ডিপোজিটের প্রসেসটা দেখাই। ফার্স্ট অফ অল তো এখান থেকে আমি কোডেক্স অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। প্রথম দেখাবো বিকাশের মাধ্যমে, তারপরে দেখাবো বাইন্যান্সের মাধ্যমে। সো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন। এখান থেকে কোডেক্স অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম। ওপেন করার পরে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এই যে ডিপোজিট অপশন। এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে অসংখ্য মাধ্যম পেয়ে যাবেন। আমরা নিচের দিকে স্ক্রল করব, যেহেতু আমরা বিকাশের মাধ্যমে লেনদেন করব এখান থেকে নিচে স্ক্রল করব। ওকে, এখান থেকে নিচে স্ক্রল করার পরে এখানে পেয়ে যাবেন বিকাশ, রকেট, নগদ। ওকে, এখানে আমরা বিকাশটা সিলেক্ট করে দিব। এখান থেকে বিকাশটা সিলেক্ট করার পরে এখানে চাইলে একটা ভিডিও দেখে আপনারা বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারেন। ওকে, এখানে ওয়াচ ভিডিওতে ক্লিক করে আপনি ভিডিওটা দেখেও কিন্তু লেনদেন করতে পারেন। আমি তারপরেও দেখা দিচ্ছি আপনাকে স্টেপ বাই স্টেপ। এখান থেকে আপনি কত ডলার ডিপোজিট করবেন। আমি আপনাকে একটাই জিনিস সাজেশন করব, সেটা হচ্ছে আপনি যদি বিকাশের মাধ্যমে লেনদেন করেনি তাহলে মিনিমাম $20 বা $10, তার বেশি করতে যাবেন না। যদি হাইস্ট করতে যান তাহলে $50, তার বেশি ভুলও করতে যাবেন না, আমি বলে দিলাম। পরে ধরা খাইলে কিন্তু সামলাইতে পারবেন না। এখন এখান থেকে আপনি যে কাজটা করবেন, $20, আমি যেহেতু $20 ডিপোজিট করব, কম অ্যামাউন্ট আপনি বিকাশের মাধ্যমে লেনদেন করবেন, বেশি অ্যামাউন্ট বাইন্যান্সের মাধ্যমে লেনদেন করবেন। আমি বাইন্যান্স অ্যাকাউন্টের খোলার প্রসেসটাও দেখাই দিব। সো আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা কন্টিনিউ করেন। সো এখান থেকে $20টা সিলেক্ট করার পরে এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করার পরে আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখান থেকে একটু ওয়েট করতে হবে। সো গাইস, যখনই আপনি ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন তখন এরকম একটা পপআপ আপনাকে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নাম্বার, এজেন্ট নাম্বার। এই নাম্বারটা মূলত আমাকে কপি করতে হবে। এখন আপনারা লক্ষ্য করুন, এখান থেকে আমরা যে কাজটা করব, এই যে কপি অপশন, এখান থেকে কপি অপশনে ক্লিক করে দিব। আমি যেখানে মার্ক করতেছি এখান থেকে কপি অপশনে ক্লিক করে দিব। দেন আমাদের নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, আসলে আপনি দেখেন একটা জিনিস ভাই, আপনি তো আর শুধু লেনদেনই করেন, কিছু বুঝেন না। এখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওকে, বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে ফর এক্সাম্পল আপনি টাকাটা পাঠাই দিয়েছেন তার নাম্বারে, ঠিক আছে, আপনি তার নাম্বারে টাকাটা পাঠিয়ে দিলেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি তার নাম্বারে টাকাটা পাঠাইলেন, এখান থেকে ক্যাশ আউট অপশনে ক্লিক করে নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। এই যে এখানে নাম্বারটা পেস্ট করে দিবেন। নাম্বারটা পেস্ট করা হয়ে গেলে এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। অ্যারো বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অ্যামাউন্টটা বসাইতে হবে আপনাকে। এখান থেকে অ্যামাউন্টটা এখানে মিনিমাইজ করে আবার কোডেক্সে আসবেন। আসার পরে এখান থেকে অ্যামাউন্টটা কপি করবেন। এই যে এখানেও কপি বাটন আছে, এখান থেকে কপি বাটনে ক্লিক করলে এটাও কিন্তু কপি হয়ে যাবে। দেন এখানে আপনি
এই অ্যামাউন্টটা পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। আমার যেহেতু ব্যালেন্স নাই একদমই, এখান থেকে আমি দেখাইতে পারছি না, সো আমি প্রসেসটা দেখাচ্ছি। এখন আপনি ধরুন আপনি 2600 টাকা পাঠাইছেন, ওকে। পাঠানোর পরে আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দেখাই। এই যে ধরুন আপনি টাকা পাঠাইছেন, পাঠানোর পরে আপনি যে কাজটা করবেন, এই যে ট্রানজ্যাকশন আইডিটা, এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। এই যে এখানে টিপ দিলে কিন্তু কপি হয়ে যাবে ট্রানজ্যাকশন আইডিটা। কপি অপশন আছে, এখান থেকে কপি করে নেবেন ট্রানজ্যাকশন আইডিটা। যখনই আপনি টাকাটা পাঠানো শেষ হবে তখন আপনি কী করবেন, ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। এটা কপি করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, মিনিমাইজ করে আইসা কোডেক্স অ্যাপ্লিকেশনে ঢুকবেন। সরি, আমি বিকাশ না, এখান থেকে কোডেক্স অ্যাপ্লিকেশনে ঢুকলাম। ঢুকার পরে এখান থেকে এই যে ট্রানজ্যাকশন আইডির জায়গায় আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা লেনদেন করার পরে কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করা হয়ে গেলে আপনি এই যে ক্যাশ আউট, এখানে দেখা লেখা আছে ক্যাশ আউট ফ্রম, এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট নাম্বার। আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটা এখানে বসাবেন। ধরুন আপনি আমার নাম্বার থেকে পেমেন্ট করছি 668, এখন আমার পুরো নাম্বারটা এখানে বসাই দিব। বসানো হয়ে গেলে এখান থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া হয়ে গেলে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। দেন আমাদের অর্ডারটা কিন্তু সাকসেস হয়ে যাবে, আর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের পেমেন্টটা কিন্তু আমার ওয়ালেটে চলে আসবে, মানে আমার ডলারটা কিন্তু আমার ওয়ালেটে যোগ করে দিবে। 2 থেকে 3 মিনিট সময় নেয় যদি আপনি বিকাশের মাধ্যমে করেন। আর বেশিরভাগ অংশ মানুষ বাইন্যান্সের মাধ্যমে লেনদেন করে। আমি আপনাদেরকে সাজেশন করব বাইন্যান্সের মাধ্যমে আপনারা লেনদেন করবেন। বাইন্যান্সে ইনস্ট্যান্ট করা হয় কাজগুলা। এখন আমি বাইন্যান্সের প্রসেসটা দেখাচ্ছি আপনাকে। এখান থেকে অতি ফাস্ট বাইন্যান্সে সেম প্রসেস, আপনারা যে কাজটা করবেন এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্টটাকে খুলতে হবে আপনাদেরকে। এখান থেকে বাইন্যান্সের মাধ্যমে করলেও আপনার সেম প্রসেসে করতে পারবেন। এখন অনেকে বলবেন ভাই আমাদের তো বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলবো? বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে প্রথমে আসবেন ইউটিউবের হোম স্ক্রিনে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন, যে সার্চ বার পেয়ে যাবেন, উপরে সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা লিখবেন, কি লিখবেন আসলে কি লিখবেনটা কি, এই যে বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে কেওয়াইসি করব সব কিছু লিখবেন। হাউ টু বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা লিখলেই চলে আসবে। লেখার পরে কিবোর্ড থেকে এন্টার করে দিবেন। এন্টার করার পরে এখানে অসংখ্য ভিডিও চলে আসবে আপনাদের মাঝে। একটা ভিডিও দেখে আপনারা যে কাজটা করবেন, বাইন্যান্স অ্যাকাউন্টটা কমপ্লিটলি খুলে ফেলবেন। খোলা হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন, বাইন্যান্স P2P থেকে ডলার কিনবেন। এখন বাইন্যান্সের প্রসেসটা দেখেন আপনারা। এখান থেকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখান থেকে P2P ট্রেন্ডিং থেকে আপনারা ডলারটা কিনবেন। সো গাইস, এখান থেকে আপনারা P2P থেকে ডলার কিনতে পারেন। যদি সামর্থ্য না থাকে তাহলে কি করবেন, আপনি যদি না পারেন P2P ট্রেডিং করতে তাহলে কি করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। প্রতিদিন রাত্রে 9টা বাজে লাইভে আসবেন। আমাদের লাইভে আসলে আপনারা আমার থেকে ডলার কিনতে পারবেন। এখন আমি আপনাদেরকে ডলারের প্রসেসটা দেখাই কিভাবে কিনবেন আমার মাধ্যমে। এখান থেকে আপনি যত ডলারে ডিপোজিট করেন সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন ভাই আমাদের উপরে। আমরা কখনো কারো টাকা মাইরা খাই নাই, আর খাবো না ইনশাল্লাহ। এখান থেকে দেখেন আপনারা, এখান থেকে আপনারা কোডেক্স অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ডিপোজিটের সেম প্রসেস, এখান থেকে কোডেক্স অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন যদি বাইন্যান্সের মাধ্যমে করেন। এখন আমি আপনাকে আমার থেকে আপনি যদি ডলারটা কিনেন বাইন্যান্সের মাধ্যমে, তাহলে আমি আপনাকে কীভাবে ডলারটা পাঠাবো দেখেন। এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে বাইন্যান্স পে দেখতে পাচ্ছেন, এখান থেকে বাইন্যান্স পেটা সিলেক্ট করে দিবেন। এই যে ক্রিপ্টো কারেন্সি বাইন্যান্স পে, এই বাইন্যান্স পেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনি কত ডলার ডিপোজিট করবেন, এখানে 100 ডলার ধরুন, 100 ডলার ডিপোজিট করলেন। এখান থেকে 100 ডলারটা সিলেক্ট করে এখান থেকে বোনাস 100 ডলার কিন্তু বোনাস দেয়, এটাকে আপনারা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পরে নিচের দিকে অসংখ্য আপনি পেয়ে যাবেন, এটাকে সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনি ডিপোজিট পেয়ে গেলেন, মানে 100 ডলার কিন্তু 25% ডিপোজিট পেয়ে গেলেন। সো এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডিপোজিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে একটু সময় ওয়েট করবেন। সো গাইস, এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখানে 100 ডলারটা অ্যামাউন্টটা এখানে থাকবে। সো আপনারা যে কাজটা করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। এই জায়গায় একটা কোড দিবে, মানে স্ক্যানার দিবে। এই স্ক্যান থেকে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। এখন স্ক্রিনশটটা যে নিলেন আপনি চাইলে আপনি বাইন্যান্সের মাধ্যমে আপনি লেনদেনটা করতে পারবেন। আপনার যদি বাইন্যান্সে ওয়ালেটে যদি ডলার থাকে, এখান থেকে স্ক্যানার অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে স্ক্যানার অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে স্ক্যানার অপশনে ক্লিক করার পরে এখান থেকে এই যে আপলোড, এখানে দেখতে পাচ্ছেন আপলোড অপশন। এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে আমরা যে স্ক্যানারটা নিলাম সেই স্ক্যানারটা এখান থেকে আপলোড দিব 100 ডলারের।
এখান থেকে দিয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন আপনার ওয়ালেটে যত ব্যালেন্স থাকবে সবগুলা কিন্তু এখানে নিচে শো করবে, দেখতে পাচ্ছেন। আগে আপনার ব্যালেন্স এখানে অ্যাড করুন লেখা আছে এখানে। এখন আমার ওয়ালেটে কিন্তু ব্যালেন্স নাই। এখন আপনার ব্যালেন্স যদি থাকে আপনার ফান্ডিং ওয়ালেটে, তাহলে কিন্তু আপনার এগুলা শো করবে না, আপনার জাস্ট কন্টিনিউ এখানে শো করবে। কন্টিনিউতে ক্লিক করলে আপনার ইমেলে কোড পাঠাবেন, কোডটা দিয়ে ভেরিফাই করলে কিন্তু আপনার বাইন্যান্স ওয়ালেট থেকে ইনস্ট্যান্ট 10 সেকেন্ডের ভিতরে আপনি ঢুকতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের ভিতরে কিন্তু আপনি আপনার ডলারটা পেয়ে যাবেন কোডেক্সে। এখন আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে লেনদেনটা করতে হয় কোডেক্সের ভিতরে। আপনি চাইলে আমাদেরকে পুরোপুরি বিশ্বাস রাখতে পারেন কিভাবে ডিপোজিট করবেন, সেই প্রসেসটা দেখাই দিলাম। সো গাইস, কীভাবে আপনারা ডিপোজিট করবেন বাইন্যান্সের মাধ্যমে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। সো আশা করি বুঝতে পারছেন। সো গাইস, আপনি চাইলে আমাদের থেকেও ডলার নিতে পারেন। আপনি যে স্ক্রিনশটটা নিলেন বাইন্যান্স পে ডিপোজিট অপশনে ক্লিক করে যে আপনারা যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিবেন। আপনি যদি আমার থেকে ডলার কিনেন বা আপনি চাইলে লাইভে আমাদের লাইভ গ্রুপে লাইভ হয়, লাইভ থেকে আপনারা ডলার কিনতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। সো সর্বদাই হেল্প পাবেন এবং লাইফ টাইম ইনকাম করুন ভাই, আমিও চাই আপনারা ইনকাম করেন। সো এই ছিল মূলত ডিপোজিট টিউটোরিয়াল নিয়ে ভিডিও। সো ভিডিওটা যদি আপনার উপকার আসে সো ভিডিওতে একটা লাইক করে দিন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।